বন্ধুরা, ওনার খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমি গাজরের হালুয়া। এবছরে করা হয়নি এখনও, আশা করে রেখেছি। এবারে হালুয়াটা দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ঘি কড়াইতে গাজর হালুয়া করার জন্যে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এবার আমি গাজরটা দিয়ে দেবো এর মধ্যে, একটু ভাজা করে তারপর দুধ দিয়ে সেদ্ধ করবো। দেখুন গাজরটা আমি এটা দিয়ে আমি ভালো করে ঘষে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে ঘষেছি। এবার একটু ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে দেবো উল্টে পাল্টে দিয়ে। তার জন্য নিয়েছি কাজু, কিশমিশ, খোয়া, ঘি, দুধ আর চিনি। এই হচ্ছে আজকে উপকরণ গাজরের হালুয়া বানানো। গাজরটা একটু সেদ্ধ হতে দেবো, তারপর আমরা ফিরে আসছি। জল দিচ্ছি না, শুধু একটুখানি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে অল্প মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি দিলাম, আর এই খোয়া ক্ষীরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করবো। তারপরে আবার ঘি আর এখন কাজু কিশমিশ দিচ্ছি। তারপরে একটা প্লেটে জমিয়ে আবার উপর দিয়ে কিশমিশ কাজু দিয়ে সাজিয়ে দেবো। এটাকে আমি মিশিয়ে দেবো ভালো করে। দেখুন এটা পুরো ভাজা ভাজা করবো। এটা গলে গেলে চিনিটা পর্যাপ্ত পরিমাণ লাগবে, কারণ কম মিষ্টি ভালো লাগে না। গাজর হালুয়াতে একটু কড়া মিষ্টি হয়। চিনিটা গলা অবধি আমাকে একটু অপেক্ষা করতে হবে, তারপর একটু ভাজা ভাজা করে ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা প্লেটে সার্ভ করে আমি দেখাচ্ছি জমাতে দিই। দেখুন বন্ধুরা, আমি এটাকে অনেক ভাজা ভাজা করে দিয়েছি যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর ভিজা ভিজা না থাকে। দেখুন শুকিয়ে দিয়েছি। এবার একটু ঘি দেব, একটু ঘি দিয়ে তারপরে আমি প্লেটের মধ্যে আবার সাজিয়ে দেব। দেখুন ঘিটা দিয়ে আর একটু উলট পালট করে দিয়ে আমার অলরেডি এটা রেডি হয়ে গেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই। যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। দেখুন এইভাবে আমি থালাটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে আমি জমাতে দেব। যে যেরকম পিস করবেন, কেউ মোটা করলে একটু মোটা করে জমাবেন, কেউ পাতলা করলে তাহলে ছড়িয়ে পুরো থালাটা করে দেবেন। এইভাবে জমিয়ে পিস পিস করে কেটে যদি বরফির মতো করে দেওয়া হয়, মানে মিষ্টির বদলে লোকে চেটে পুটে খেয়ে নেবে, দেখবেন দারুণ টেস্টি। গাজরের হালুয়া বছরে এক আধবার করে করি, ছেলেমেয়েরাও খুব ভালো খায়। আর কেউ এলে আপনারা উপস্থিত বানিয়ে মিষ্টিও খাইয়ে দিতে পারবেন। আর এরপর দিয়ে আমি আরও কিছু কাজু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। যখন কাটবো তাহলে প্রত্যেকটা পিসের মধ্যে একটা দুটো করে আমি কাজু কিশমিশ সবাই পাবে। এইভাবে যখন জমে যাবে আমি আধা ঘন্টা রেখে দেবো। তারপর ঠিক এইভাবে পিস পিস করে বরফির আকারে, এরকম পিস পিস বরফির আকারে আমি একটা টুকরো কেটে দেখাচ্ছি। এইভাবে করে এখনও ভালো করে জমেনি, দেখুন এইভাবে পিস পিস করে আপনারা কাউকে দিতেও পারবেন। পরে আমি পুরোটা আমি দেখিয়ে দেবো একবার। দেখুন বন্ধুরা, এটা ভালো জমে গেছে। এরকম পিস পিস করে কেটে বরফির মতো করে কেউ কেউ যেভাবে ইচ্ছে গোল গোল করে হোক এভাবে কেটে যদি এক এক পিস খেতে চান দারুণ লাগবে। এক পিসের জায়গায় দু পিস খেয়ে নেবেন। আর কেউ কেউ বিভিন্নভাবে বানায়, কেউ খোয়া ক্ষীর দিয়ে, কেউ
কেউ বানায় দুধ দিয়ে, চিনি দিয়ে, নানানভাবে বানানো যায়। আমি যেভাবে বানিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা বানিয়ে খেয়ে দেখেন দারুণ লাগবে। আর বানাবেন, খেয়ে বলবেন যে কেমন লাগছে। আমি এইভাবেই বানাই, দেখুন খেয়ে। আমরা তো দারুণ খাই, আপনারাও ভালো খাবেন আশা করছি।